স্বামীর ঘর নয়, হোটেলই সহবাসের ঠিকানা। বিবাহিত জীবনের অধিকার চেয়ে সিভিক পুলিশের আত্মীয়র বাড়ির সামনে গৃহবধূর ধর্ণা। বিস্তারিত রিপোর্ট। নতুন সংসার গড়ার স্বপ্নে সিঁদুর পড়েছিলেন, কিন্তু ঘর নয়, ঘুরে ফিরে ঠিকানা হয়ে উঠল হোটেলের ঘর। নদিয়ার শান্তিপুরের ঘোড়ালিয়া খাপড়াডাঙ্গায় বিজেপির পঞ্চায়েত সদস্য ও সিভিক পুলিশের আত্মীয় সঞ্জয় দাসের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুলে স্বামীর অধিকার চাইতে পথে নামলেন সোমা দাস পাল নামের এক গৃহবধূ। অভিযোগ, প্রেম থেকে শুরু করে আইনি বিবাহ সবটাই ছিল, এমনকি আগের পক্ষের সন্তানকেও মেনে নেওয়ার প্রতিশ্রুতি। কিন্তু বাস্তবে স্ত্রী হিসাবে ঘর নয়, বরং হোটেলই হয়ে দাঁড়ায় সহবাসের আস্তানা। একবার তুলে আনার পর পরিবারের হাতে মারধরের শিকারও হন তিনি। আরও বিস্ফোরক অভিযোগ, সঞ্জয়ের দাদা সুজয় দাস পেশায় সিভিক ভলেন্টিয়ার। পুলিশি প্রভাব দেখিয়ে গৃহবধূকে ভয় দেখান, পুলিশ আমাদের হাতে, যা করার করো। সব কিছু সত্ত্বেও গৃহবধূর দাবি, স্বামীর অধিকার না পাওয়া পর্যন্ত পিছু হটবেন না। আদালতের মামলাও তুলবেন যদি সঞ্জয় তাকে ঘরে তোলে। এই ঘর সংসার না ঘর ঝামেলা পরিস্থিতির মাঝেই পঞ্চায়েত প্রধানের নির্লিপ্ত মন্তব্য। মীমাংসা করার চেষ্টা হয়েছিল, হয়নি। আর পঞ্চায়েত সদস্যর মায়ের কণ্ঠে যেন পুরো ঘটনার সারসংক্ষেপ, টাকা দিলেই সব মিটে যেত। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এসে থানায় অভিযোগ জানাতে বলেন ওই গৃহবধূকে। আইনি বিয়ে, প্রেম, প্রতিশ্রুতি সবই ব্যর্থ যদি না থাকে ন্যায্য সম্মান আর স্বীকৃতি। প্রশ্ন উঠেছে, আর কতদিন এমন ঘরের বউ ঘর ছাড়া থাকবে? ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। রয়েছে তো এখানে একটা মহিলা এসে বলছেন যে উনি স্ত্রী, কি বলবেন? কি আর বলবো, আমরা তো কিছু জানি, কিন্তু কোনোদিন বিয়ে হয়ে আসতে দেখেননি? না। আচ্ছা, আমরা তো দেখি নাই। সুজয় আপনার নাতি ছেলে হয়, তার মানে যার বিরুদ্ধে অভিযোগ সেও নাতি ছেলে তো হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই মহিলা তো একজন, তো যদি কি মিথ্যে বলছে? কাগজপত্র তো দেখাচ্ছে। কাগজপত্র হয়তো পটাপুটো করার পারে, তা আমরা এই বাড়ি দেখিনি। এর আগেও তো নাকি বাড়িতে এসেছিল না, আসেই নেই। সংসার করলো কবে? নাকি এসেছিল, মারধর করে বের করে দিয়েছে। শারীরিক সম্পর্ক, তারপর কাগজপত্র নাকি বিয়ে করেছে, কাগজপত্র দিয়ে সব। সে অন্যখানে করা পারে, তাই বলি এখানে এই বাড়ি আসে। কিন্তু বাড়ির ছেলে যদি বিয়ে করে কাগজপত্র সহ, তাহলে তো তাকে তো মান্যতা দিতে হবে। কি বলবেন একজন মহিলা? আপনি তো কি বলবো, আমিও মহিলা, আমারও মেয়ে আছে, তা ও মেয়ে, তা আমরা কোনোদিন দেখিনি। এলাকাতেই একজন মহিলা, তিনি স্ত্রীর দাবি নিয়ে একজন সিভিক ভলেন্টিয়ারের বাড়ির সামনে বসেছেন। বলছেন তার ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে রিলেশন, কাগজপত্র পেপারপত্র সব আছে, এমনকি ছেলেকে দত্তক নেওয়ার কাগজও আছে। কি বলবেন একজন মহিলা এবং প্রধান হিসেবে? এদের বিয়ে হয়েছে অনেক দিন আগে শুনেছিলাম, তো মহিলা আমার কাছে একবার এসেছিলেন, আমি সমাধানের চেষ্টা করেছিলাম, মহিলা তো সমাধান হয়নি। তারপর উনি কোর্টে কেস করেছেন, এখন তো সেটা থানা, পুলিশ, কোর্টের ব্যাপার। এই বিষয়ে আমি আর কি বলবো। আরেকটা জিনিস বলা যাচ্ছে যে এই যে সিভিক ভলেন্টিয়ারের প্রভাবে নাকি ভয়ে এত কোনো কিছু এগোতে পারছেন না মহিলা। না, এটা আমি কি করে বলবো? কেউ কাউকে ভয় দেখালে সেটা আমি কি করে জানবো? সেটা তো আমার জানার কথা। আমার নাম বর্ণালী বর্মন, বেলঘরিয়া 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান।